ঝিনুককে দেখে কান্নায় ভেঙে পড়ল রণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুকের বিয়ে উপলক্ষে আদি তো চলে এসেছিল কমলার বাড়িতে। আর তারপরেই কমলার মেয়ে পল্লবী সেটা জানার পর থেকে তো আদি বিয়েতে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। একের পর এক দায়িত্বগুলো খুব সুন্দর করে সামলাতে থাকে। আদিকে দেখার পরে আদির বৌদি ভাবে, কেন জানি না আমার আদিকে বেশ অন্যরকমের লাগছে, মনে হচ্ছে যেন কিছু একটা সাজানো গোছানো নাটক চলছে, কিন্তু সেটা কি সেটাই এখনো বুঝে উঠতে পারছি না। তবে বিয়েতে যে আসতে চাইছিল না সে এখন এতটা মিশে গেল কি করে, বোঝার বাইরে। ঠিক সেই মুহূর্তেই বিয়ে বাড়িতে পৌঁছে গেছে সানিয়া আর সুপর্ণা। রমেশবাবু তাদেরকে দেখে একটা আলাদা ঘরে বসার ব্যবস্থা করে দেয়। বিয়ে বাড়িতে দেখা যায় সানিয়া সুপর্ণাকে দেখে শ্রীনিবাস পুরো অবাক হয়ে যায় আর বলে, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এরপর সুপর্ণা বুঝতে পারে না শ্রীনিবাসবাবু এখানে কি করছেন, আর শ্রীনিবাসবাবুরই মেয়ের যে বিয়ে সেটাও বুঝতে পারিনি। মন্ত্রী প্রলয়বাবুর সাথে কথা বলতে থাকে সানি আর বলে, আপনি এখানে এসেছেন মানে এখানে তো শ্রীনিবাসবাবুও রয়েছে দেখলাম, বুঝতে পারলাম না কেসটা ঠিক কী হলো। প্রলয়বাবু তখন বলে, আরে মুশকিল, শ্রীনিবাসবাবুর ছোট মেয়ে ঝিনুকেরই তো বিয়েতে আমরা এসেছি, এখানে ঝিনুকের বিয়ে হচ্ছে। এটা শোনার পর সুপর্ণা একটু অবাক হয়ে যায় আর ভাবে, যাদের দুবেলা রীতিমতো ঠিক মতন খাওয়ার জোটে না তারা এত আয়োজন করলো কি করে। কিন্তু তখনই প্রলয়বাবু বলে, ওনাদের যে জামাই সম্রাটবাবু উনিই তো সমস্ত ব্যবস্থা করেছে শুনলাম। এরপরেই জিজ্ঞেস করে, আপনারা কিভাবে এদের পরিবারের সাথে চেনা জানা, নাকি কোনো ঝামেলা টামেলা আছে? সুপর্ণা বলে, সেটা নিয়ে তো অনেক কথাই রয়েছে। এরপর পুরো বিষয়টাই খুলে বলে আর বলে, পল্লবীর সাথে বিয়ে ঠিক না হলে হয়তো আমার দাভাই আজও বেঁচে থাকতো। আদির মারফতেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা বুঝতে পেরে গেছিল প্রলয়বাবু, তাই আর বেশি কথা বাড়ায় না। এর মাঝখানেই ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করে দিয়েছে আর বিয়ের আয়োজনও তোড়জোড় শুরু হয়ে গেছে। তখনই ঝিনুককে দেখে পল্লবী বলে, বিশ্বাস কর, তোকে যা সুন্দর লাগছে না দেখতে, তোর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। আজকে সম্রাট তোকে দেখে জাস্ট অবাক হয়ে যাবে, তুই কি সেটা জানিস? এরপরে ঝিনুক বলে, দিদি তুইও পারিস বটে, এখন আবার এসব কথা বলতে শুরু করলি। এর মাঝখানে ঝিনুকের কথা শুনে পল্লবী বলে, একটু পরেই তোকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে রণ খুঁজতে থাকে কোথায় ঝিনুককে মনের কথাটা বলবে, কারণ ঝিনুককে মনের কথাটা বলাটা খুবই জরুরি। এর মাঝখানেই সানি আর সুপর্ণা কিছুতেই আর বেশিক্ষণ বিয়ে বাড়িতে থাকতে চায় না। কমলা চলে এসেছে ঝিনুকের সাথে কথা বলতে আর বলে, আজকের পর থেকে তোমার দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে, তুমি হয়ে যাবে একটা বাড়ির বউ, আর তোমার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। ঝিনুক তখন চোখের জল ফেলে আর বলে, মা আমি পর হয়ে যাব? কমলা তখন বলে, পর কেন হবি, তুইও আমার মতন সুন্দর একটা সংসার সাজাবি, দেখবি খুব ভালো হবে। এর মাঝখানেই আদি তো পল্লবীকে ডাকাডাকি শুরু করে দেয় আর পল্লবী তখন বলে, কি হয়েছেটা কি, হ্যাঁ আপনি এইভাবে ডাকাডাকি করছেন কেন? আদি বলে, ঠাকুরমশাই বলল কনেকে নিয়ে আসতে, সেই জন্যই তো বলছি, না হলে কি আর বলতাম। আদি ভাবে, একটু যদি পল্লবীর কাছাকাছি যেতে পারতাম তাহলে কত ভালোই না হতো। ওর দিক থেকে যেন চোখই সরাতে পারি না, ও সামনে আসলেই কেমন যেন ভুলভাল কথা বলতে শুরু করে দিই, সত্যি কেমন যেন নিজেকে কন্ট্রোল করতে পারি না, এমনটাই বলছিল আদি। এদিকে রণ তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছিল। রণ দূর থেকে ঝিনুককে দেখে চোখের জল ফেলতে থাকে আর ঠিক করে ঝিনুককে যেভাবেই হোক সত্যিটা বলবে। তখনই চলে এসেছে রণর মাসিমণি আর রণর হাত ধরে টানতে টানতে সাইডে নিয়ে যায়। বলে, রণ তুই এসব কি করছিস, তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল? চল, তোকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব, এখানে থেকে তোর আর কোনো লাভ নেই। তখনই রণ বলে, মাসিমণি আজকে যে ঝিনুককে আমার কথাটা বলতেই হতো, কিন্তু মাসিমণি বলে তোর মাথা ঠিক নেই, তুই এখন এখান থেকে চল। এরপরে ঝিনুককে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। আদির এই বাড়াবাড়ি দেখে আদির বৌদি ভাবে, না, আদির চোখ অন্য দিকে তাকিয়ে রয়েছে, যা দেখে আমার নিজেরও বেশ অবাক লাগছে, কিন্তু কি যে চাইছে বুঝতে পারছি না। এর মাঝখানেই রণ তো আর কথা বলতে পারে না আর ঝিনুককে বিয়ের আসরে নিয়ে আসা হয়। ঝিনুক সম্রাটের দিকে তাকিয়ে শুভদৃষ্টি করে। এই সমস্ত কিছু দেখার পরেই রণর মনটা আরোই খারাপ হয়ে গেছে। রণ বুঝতে পারে হয়তো ঝিনুকের প্রতি তার ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল, কারণ এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনোদিনও হয়তো ঝিনুককে নিজের করে পাওয়া হবে না। তার মাঝখানেই পল্লবীর কাছে বারবার করে আসতে থাকে আদি, যেটা দেখার পরে পল্লবীর খুব একটা ভালো লাগে না।